শুভ সকাল বন্ধুরা, আবারও চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। এটা হলো কচু পাতার টক। টক তো আমরা অনেকে অনেক কিছুর খেয়ে থাকি, কিন্তু তোমরা এই টকটা একবার খেয়ে দেখবে, আশা করি তোমাদের সবার ভালো লাগবে। একদম কম উপকরণ দিয়ে আমরা এই টকটা রান্না করতে পারবো। যখন মনে করবে যে একটু কিছু টক টক খাওয়ার ইচ্ছা করছে, তোমরা কিন্তু এটা সহজে বানিয়ে নিতে পারবে। তার জন্য এমন কিছুই লাগবে না। তোমরা প্রথমে কড়াইটা নিয়ে নেবে, তাতে 1 মগের মতো জল দিয়ে দেবে। জলটা দেওয়ার পর কচু পাতাগুলি দিয়ে দেবে। কচু পাতাগুলি আমি আগে তুলে রেখেছিলাম। কচু পাতা নরম নরম কচু পাতাগুলি দেখে তোমরা তুলে আনবে। ভারী কচু পাতা বা অনেকদিন পুরনোগুলি আনবে না, কারণ এটা আনলে কি হবে, তোমাদের এইগুলি সেদ্ধ হতে অনেক সময় লাগবে। তার জন্য বলছি, তোমরা নরম নরম পাতাগুলি দেখে নিয়ে আসবে। তো কচু পাতাগুলি এমনভাবে দেবে যাতে একদম ভরে ভরে দেবে, কারণ কচু পাতাগুলি সেদ্ধ হওয়ার পর অনেকটাই কমে যায়। তো ঢাকনা দিয়ে দেবে। ঢাকনা দেওয়ার পর কিছুক্ষণ পর খুলে দেখবে। তো এই রান্নাটা আমার মা করছে, তোমরা আশা করি তোমাদের ভালো লাগবে। তোমরা কিন্তু একবার এটা ট্রাই করবে। তো এটা ঢাকনাটা উঠিয়ে দেখো যে কতগুলি কচু পাতা দিয়েছে। এখন দেখো মজে কত কম হয়ে গেছে। এটা আরও কমে যাবে যতক্ষণ অবধি একদম নরম নরম না হয়ে যায়, গাঢ় গাঢ় না হয়েছে, ততক্ষণ অবধি তোমরা এটা ঢেকে ঢেকে দেবে। তো এইরকম লবণ দিয়ে দেবে, 2 চামচ লবণ দিয়ে দেবে। লবণটা তোমরা এখন কমই দেবে, কারণ লাস্টে তোমরা যদি দেখো যে লবণটা অনেকটা বেশি হয়ে যায়, তার জন্য একটা কম দেবে। দিয়ে তারপর এইরকমভাবে নাড়িয়ে চাড়িয়ে দেবে লবণটার, যাতে কচু পাতার গায়ে একটু হালকা হালকা লেগে থাকে। তখন লবণটা দেওয়ার পর কী হবে, কচু পাতাটা সেদ্ধ হতে অনেকটা কম সময় লাগবে, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তারপর তোমরা এই তেঁতুলটা, এটাই হলো মেন, টক হওয়ার জন্য যে জিনিসটা দরকার, এই জিনিসটাই তোমাদের। তেঁতুলটা কম পরিমাণে দেবে, বেশি কিন্তু দেবে না, তাহলে কি টকটা অনেকটা টক হয়ে যাবে, তারপর তোমরা খেতে পারবে না। তো এইরকম কাঁচা লঙ্কা দিয়ে দেবে, যতটা ঝাল তোমরা পছন্দ করো। তো কাঁচামরিচটা তোমরা মিনিমাম 7টা বা 8টার মতো দিয়ে দেবে। তো কচু পাতা আনতার জন্য যে তোমরা ঝালটা বা তেঁতুলটা দেবে। তো দেওয়ার পর কী করে আবার ঢেকে দেবে। ঢেকে দেওয়ার আবার কিছুক্ষণ পর তোমরা উঠিয়ে দেখবে যে এটা আরও কিন্তু মজে যায়। তো এই রান্নাটা সম্পূর্ণ আমার মার খুবই ফেভারিট একটা রান্না, আর আমাদেরও খেতে খুব ভালো লাগে, কারণ গ্রীষ্মকাল তো চলেই আসছে। তা একটু টক টক খাওয়ার মজাটাই তখন একটু ভালো লাগে আর কি, নতুন নতুন কচু পাতা টক খাওয়ার। তো এইরকম দেখো অনেকটা কতটা কমে গেছে আগের তুলনায়। তো এইরকম আবার তোমরা একটু নাড়াচাড়া দিয়ে দেবে। নাড়াচাড়া দেওয়ার পরেই দেখো ফুটতে থাকছে। তখন জলটা একটু যখন শুকিয়ে আসবে, তখনই তোমরা কি করবে, এইরকম একটা ঘুটুনি দিয়ে ঘুটে দেবে। যে তোমাদের কাছে যদি অন্য কিছু থাকে তা দিয়েও দিতে পারো। তো আমাদের যে ডাল ঘুটনিটা ছিল ওটা দিয়ে মা এবার ঘুটে দিচ্ছে, তাড়াতাড়ি এটা আরও সেদ্ধ হয়ে যায়। এই যেমন ঘুটে দিলে দেখো কীভাবে কি সুন্দর হয়ে এটা আরও গাঢ় গাঢ় হয়ে আসছে। তো এটার মেন লক্ষ্য হলো যতক্ষণ অবধি জলটা না শুকাবে ততক্ষণ অবধি এটা ঢেকে দিতে হবে। তো মা ঢাকনাটা দেয়নি, তোমরা যদি চাও তো দিতে পারো, নাও দিতে পারো। যদি মনে করো সেদ্ধ হয়ে গেছে আর দরকার নেই, একটু হালকা হলুদটা দিয়ে দেবো। হলুদের পরিমাণটা একদম কম। এই দেখো, এটা এমন একটা রান্না যেটা একদম কম তেল দিয়েছিলে তোমরা কিন্তু এই টকটা রান্না করতে পারে। অনেকে কী করে, এই কচু পাতা টকের মধ্যে একটু চিনি দিয়ে দেয়, কিন্তু আমাদের চিনিটা দিলে ভালো, তাহলে টকের মজাটাই রইল কোথায়। তো তোমরা এই দেখো জলটা কিভাবে ফুটে আসছে। জলটা এরপর আর ঢাকনা দেবে না, শুধু গ্যাসের আঁচটা একটু বাড়িয়ে দেবে, যাতে তাড়াতাড়ি জলটা যাতে শুকিয়ে যায়। যতটুকু হয়েছে এখন এগুলিকে নামিয়ে নিতে হবে, কারণ সম্বারটা তো দিতে হবে না। তো তার জন্য কড়াইতে সামান্য একটু তেল দিয়েছে। দেখো তেলের পরিমাণটা কিন্তু একদমই কম। তারপর এটাতে দেওয়ার পর তো শুকনো লঙ্কা দিয়ে দিল। শুকনো লঙ্কাটাই লাগবে, সম্বারের মধ্যে শুকনো লঙ্কাটা আর রসুনটাই লাগে। তোমরা রসুনটাকে থেতো করে নেবে। তোমার দেখো রসুনটাকে থেতো করে নিয়ে এখন রসুনটা দিয়ে দিচ্ছে। আর কিন্তু কিছুই লাগে না এটার মধ্যে, শুধু রসুন বাটাটাই শুধু লাগে আর শুকনো লঙ্কা, আর কিছু না। তো শুকনো লঙ্কাটা আর রসুন বাটাটা দেওয়ার পর একটু হালকা নাড়াচাড়া করে নেবে, কারণ রসুনের কাঁচা গন্ধটা যদি না যায় তাহলে কিন্তু টকটার মধ্যে একটা ভালো লাগবে না। তো হালকা একটু রসুনটাকে একটু হালকা করে নাড়াচাড়া করে মজিয়ে নেবে। তারপর এই টকটা দিয়ে দেবে। এই কিন্তু হয়ে যাচ্ছে আমাদের টক। তো এই টকটা দিয়ে দেখো জলটা কিন্তু টকটার মধ্যে একটু রয়ে গেছে, একদম কেমন তোর পাতলা পাতলা হচ্ছে না, কিন্তু এটা কিছুক্ষণ পরে দেখবে একদম শুকিয়ে গেছে। তো এই টকটাকে সবটা টক এইভাবে ঢেলে দেবে। দিয়ে দেখো ফুটতে আছে, এখন একটু নাড়াচাড়া করে তারপর ফ্লেমটাকে হাই রাখবে। তো তাহলে কি হবে, জলটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে। দেখো জলটা কিন্তু এখন অনেকটা কিন্তু হালকা শুকিয়ে গেছে, কিন্তু হালকা হালকা একটু রয়ে গেছে। তো এই জলটাও শুকিয়ে যাবে কিছুক্ষণ পর। ওই দেখো কতটা কমে গেছে, বললাম না। কচু পাতা তোমরা অনেকটা দেবে, দেওয়ার পর দেখবে টকটা একদম যখন হবে তখন একদম কম পরিমাণে অনেকটা কম হয়ে যায়। এ তো হয়ে গেল আমাদের কচু পাতার টক। দেখছো কিছুই লাগে না, এ তো হয়ে গেল। তোমরা একটা শুকনো লঙ্কা পুড়ে কিন্তু এটা খাবে, না হলে এটা টেস্টই ভালো লাগবে না। এমন হয়েছে কমেন্টসে অবশ্যই জানাবে। ভালো থাকবে।